আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম রাইটারিফাইয়ের নতুন একটা ভিডিওতে, যেখানে আমরা রাইটারিফাইয়ের নতুন একটা ফিচার নিয়ে আলোচনা করব। তো নতুন ফিচারে যাওয়ার আগে কিছু আলোচনা করা যাক যে আমাদের সবারই ওয়েবসাইট আছে যাদের অনেক কন্টেন্ট পাবলিশ করা থাকে। সেই কন্টেন্টগুলো একসময় র্যাঙ্ক হারায় ফেলে, সেটা গুগলে অথবা বিংয়ে। তো দেখা যায় যে আপনার কোনো আর্টিকেল সেটা গুগলের প্রথম পেজে বা বিংয়ের প্রথম পেজে ছিল, এখন দ্বিতীয় বা তৃতীয় বা পঞ্চম পেজে চলে গেছে, বা আপনার নাই, এই আর্টিকেলটাই ডিইন্ডেক্স হয়ে গেছে। এটা আমাদের সবার ক্ষেত্রেই মোটামুটি হয়ে থাকে। যারা আমরা ব্লগিং করি, অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তাদের আর্টিকেলগুলো একসময় র্যাঙ্কে থাকে, ইমপ্রেশন পাইতো, ক্লিক পাইতো, সেল আসতো। সেগুলো সময়ের সাথে আপডেট না করার কারণে সেগুলো র্যাঙ্ক হারায় ফেলতেছে, আমাদের গুগল বা বিং থেকে চলে যাচ্ছে। তো এক্ষেত্রে সবাই যেটা ভুল করে, সবাই ভাবে যে নতুন একটা আর্টিকেল সেম টপিকের বা সেম কিওয়ার্ডের একটা নতুন আর্টিকেল লিখে ফেলবে। তো সেক্ষেত্রে সমস্যা যেটা হয় যে আপনার একই টাইপের কাছাকাছি একটা আর্টিকেল আপনি লিখে দিলেন, এটা গুগল কনফিউজড হয়ে যায় আসলে কোনটা আর্টিকেল গুগল র্যাঙ্ক করবে আবার নতুন ক্ষেত্রে। তো আপনার যদি পুরাতন আর্টিকেল এরকম সমস্যা থাকে যে তার কন্টেন্টের ইনফরমেশনগুলো আপডেট করা দরকার, বা সেক্ষেত্রে আপনার নতুন আর্টিকেল দেওয়া দরকার, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে পুরাতন আর্টিকেলগুলোকে নতুন করে লিখবেন নাকি আবার এগুলোকে রিরাইট করবেন। এখন যদি ভাবেন যে আপনার ওয়েবসাইটে প্রায় 300টা আর্টিকেল, 500 আর্টিকেল, 1000 আর্টিকেল বা এরও বেশি আর্টিকেল আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এতগুলো আর্টিকেল কি ম্যানুয়ালি খুলে রিসার্চ করবেন, আবার নতুন করে আউটলাইন লিখবেন, তারপর ইন্টারলিঙ্কিং করবেন, এসইও করবেন, এরকম করে কতদিন সময় লাগবে চিন্তা করে দেখেন। 1 মাস, 2 মাস বা আরও বেশি সময় লাগতে পারে যদি আপনি থ্রোলি প্রতিটা আর্টিকেল ওয়ান বাই ওয়ান চেক দেন। তো এক্ষেত্রে আপনার যেটা সমস্যা হবে, আপনি নতুন আর্টিকেল লেখারই সময় পাবেন না, পুরাতন আর্টিকেল যদি এইভাবে আপডেট করতে হয়। তো এই ক্ষেত্রে রাইটারিফাই আপনাদেরকে একটা সহজ সলিউশন দিচ্ছে, সেটা হচ্ছে আপডেট কন্টেন্ট নামে একটা ফিচার অপশন আমরা রেখেছি। এখানে আপনার পুরাতন আর্টিকেলগুলোকে আপনি রিরাইট করতে পারবেন। যে আপনার পুরাতন আর্টিকেল যদি কোনো সাইটে অনেক থাকে, তো সেই কন্টেন্টগুলো আস্তে আস্তে এখানে আপনি আপডেট করতে পারবেন। তো যদি এখানে দেখেন যে আমাদের এই ড্যাশবোর্ডের এখানে আপডেট কন্টেন্ট, এই ফিচারটাতে আসবেন। আসার পরে আপনার ওয়েবসাইটটাকে এখানে ইন্টিগ্রেট করে রাখতে হবে। কীভাবে ওয়েবসাইট অ্যাড করতে হয় সেটা তো অবশ্যই জানেন। এখান থেকে আমাদের সাইট অ্যাড করে নেবেন। তো সাইট অ্যাড করার পরে এখানে আপনার সাইটে চলে আসবে যে আপনি কোন ওয়েবসাইট থেকে কন্টেন্ট আপডেট করতে চান। তো এখানে হচ্ছে আপনি পাবলিশ যে আর্টিকেলগুলো আছে সেগুলো থেকে স্ক্যান করে আপনি রিরাইট করতে পারবেন। তো এখানে আমি স্ক্যান করার জন্য দিয়ে দিই, এখানে আমি 1000 পর্যন্ত আর্টিকেল, পাবলিশ আর্টিকেল এখানে স্ক্যান করতে পারবো আপনার ওয়েবসাইট থেকে। তাহলে স্ক্যান করে দেখি, আমাদের টুল এখন আপনার সাইট থেকে স্ক্যান করে দেখবে যে এখানে আসলে কি কি কন্টেন্ট পাবলিশ অলরেডি আছে। তো এখানে আমাদের এখানে স্ক্যানিং হচ্ছে, 200টা স্ক্যানিং চলতেছে। তো স্ক্যানিং হয়ে গেলে আপনি এগুলোকে সিলেক্ট করতে পারবেন যে আপনি এখান থেকে 1টা 2টা বা চাইলে 1000 আর্টিকেলই একসাথে রিরাইট করার অপশন এখান থেকে পাবেন। তো চিন্তা করে দেখেন যে একসাথে যদি আপনার 1000 আর্টিকেল একবারে রিরাইট হয়ে যায়, আপনার তো কোনো টেনশন থাকতেছে না। আপনি জাস্ট এখানে এক ক্লিক করবেন, 1000 আর্টিকেল আপনার রিরাইট হয়ে যাবে। তো চিন্তা করে দেখেন যে আপনার কত সময় বেঁচে যাচ্ছে। তো আমাদের টুলটা এখানে আপনার সময়টাকে বাঁচাচ্ছে। তো 1000 আর্টিকেল এখানে ফেস করা হয়ে গেছে। এখানে 1000 আর্টিকেলের লিস্ট দেখতে পাবেন। নিচে আসে দেখলেন যে 1000 আর্টিকেল, এগুলো অনেক দিন কবে আর্টিকেল পাবলিশ করা হয়েছে সেগুলো সহ সব কিছু ইনফরমেশন দেখাচ্ছে। এখানে আপনি যদি স্ক্রল করে নিচে নামেন, এখানে টোটালি 1000 আর্টিকেলের কন্টেন্ট এখানে দেখাচ্ছে। এখানে দেখেন যে আপডেটেড 1 মান্থ এগো, মানে 1 মাস আগের এই আর্টিকেলটা ছিল। যদি আরও পুরাতন আর্টিকেল হইতো সেটাও এখানে শো করতো। তো এখানে প্রথমে দেখবেন যে এখানে 1000 আর্টিকেল, এখানে 3 মাস দিয়ে ফিল্টার করতে পারবেন, 6 মাস দিয়ে ফিল্টার করতে পারবেন, 1 বছরের উপরেও কোনো কন্টেন্ট আছে কিনা সেটাও ফিল্টার করতে পারবেন। যে আমার এই বর্তমান 1000 যে আমি ফেস করলাম, ড্রাফট থেকে নিয়ে আসলাম, সেটার মধ্যে সবগুলো হচ্ছে রিসেন্টলি 1 মাস আগে হচ্ছে পাবলিশ করা। তো যার কারণে এখানে ফিল্টারে কিছু দেখাচ্ছে না। আপনার ক্ষেত্রে যদি এটা পুরাতন হয় তাহলে এখানে এই ফিল্টার অনুযায়ী আলাদা আলাদা ফিল্টার হয়ে যাবে। আপনি তখন বুঝতে পারবেন যে আপনি 3 মাস আগের কন্টেন্ট আপডেট করবেন নাকি 6 মাস নাকি 1 বছর আগের। তো এটা দেখে
আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে র্যান্ডমলি কয়েকটা আর্টিকেল সিলেক্ট করে দেখি এখানে। আচ্ছা, এই যে এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এখানে আমার এটাই সিলেক্ট করা আছে, এটা ওপেন করা আছে। যেহেতু এটা পুরাতন একটা আর্টিকেল, সেটা আমি ওপেন করে রাখলাম। এখন আমি এটা রিরাইট করব। রিরাইট করার পরে কেমন আসে সেই জিনিসটা দেখব। আচ্ছা, এখানে এসে রিরাইট অপশনটা সিলেক্ট করতে হবে। আপনি কোনটা, যেহেতু এখানে অনেকগুলো আর্টিকেল আপনি সিলেক্ট করতে পারবেন, আপনি একটাও সিলেক্ট করতে পারবেন, চাইলে মাল্টিপলও সিলেক্ট করতে পারবেন, বা ফিল্টার অনুযায়ী আপনি একটা দুটো অনেকগুলো সিলেক্ট করতে পারবেন। এরপরে আসার পরে আপনি হচ্ছে এপিআই মডেল সিলেক্ট করতে হবে। আপনি ওপেন রাউটার বা যে কোনো মডেল সিলেক্ট করতে পারেন, অপশন আছে আপনার কাছে। এরপরে যে কোনো মডেল, ডিপসিক, আমি ডিপসিকটা সিলেক্ট করতেছি টেস্ট করার জন্য। এখানে দেখতে পারবেন যে আপনি পাবলিশ অথবা ড্রাফট যে কোনোভাবে সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে এটা আবার পাবলিশ যেহেতু আছে, আপনি পাবলিশ করে দিতে পারেন, আপডেট হয়ে যাবে পাবলিশে। আবার চাইলে এটা আপনি ড্রাফটও নিয়ে যেতে পারবেন। দুটো অপশনই আছে। এখানে অপশন যেটা আছে, আপনি ডেটটা আসলে চেঞ্জ করবেন কিনা, আজকের ডেটটা দিবেন কিনা। যদি আপনি সিলেক্ট করেন তাহলে আজকের ডেটটা সিলেক্ট হয়ে যাবে, আজকের ডেটে সেটা আপডেট হবে। তো সুতরাং এটা অনেক সময় দরকার হয়, এটা আজকের ডেটে সিলেক্ট করে নেবেন। এখন আমি রিরাইট করে দিলাম। আচ্ছা, রিরাইট অপশনে ক্লিক করলেই রিরাইট হতে থাকবে। যাক, এখন অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে আপনার পুরাতন আর্টিকেলগুলো কেন র্যাঙ্ক হারাচ্ছে। তো এইগুলো 6 মাস, 1 বছর, 2 বছর আগের আর্টিকেল র্যাঙ্ক হারানো স্বাভাবিক। কারণ আগের স্ট্রাকচার, এসইও স্ট্রাকচার একরকম ছিল, এখন গুগলের চাহিদা আরও বেড়ে গেছে। গুগল চায় যে ইউজারের জন্য আরও বেশি বেশি ইনফরমেশন থাকুক। 2 বছর আগে আপনি যে ইনফরমেশনটা দিয়েছেন আপনার আর্টিকেলের মাধ্যমে, সেটা হয়তো ইউজারের ইনটেন্ট তেমনভাবে পূরণ করতে পারছিল সেই সময়, বাট এখন তো ইউজারের চাহিদা তো বেড়ে গেছে, এবং হতে পারে আপনার কম্পিটিটর আপনার চেয়ে বেশি ইনফরমেশন দিচ্ছে, সুতরাং আপনার তো এটার চেয়ে আরও বেশি ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, আপনার এখানে আর্টিকেলটা অলরেডি হয়ে গেছে, দেখেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতেই আর্টিকেলটা আপডেট হয়ে গেল। এভাবে আপনি যদি আপনার ওয়েবসাইটে 1000 আর্টিকেল এখানে আপডেট করতে দেন, আপনার তো আর এখানে আর কোনো কাজ থাকবে না। আপনি এখানে জাস্ট আপডেট করতে দিবেন, দেন আপনি অন্য কোনো কাজ করতে পারবেন। সুতরাং এই ফেসিলিটিটা এখানে রাখা হয়েছে। তো একটা আর্টিকেল যেহেতু হয়ে গেছে, এটা দেখি। এটা হচ্ছে আমাদের পুরাতন, পুরাতন ইয়ে ছিল যে 17 মের যেটা কন্টেন্ট, সেটা এখন আজকের ডেট অনুযায়ী 3 জুলাইয়ের ডেট অনুযায়ী কন্টেন্ট আপলোড হয়ে গেছে। এখানে স্ট্রাকচার থেকে শুরু করে সব কিছু চেঞ্জ আছে। এখানে টেবিল আরও যে কিছু আছে, এটা আপনার কন্টেন্টের ইনটেন্ট অনুযায়ী এটা চেঞ্জ হয়ে গেল। তো সুতরাং এখানে একটা আপনার নতুন করে কিছু করা লাগলো না। এই জিনিসটা হচ্ছে একদম নতুন করে আপনার আর্টিকেলটা নতুন করে লিখে দিল। বিষয়টা কতটা ইজি, কতটা সহজ হয়ে গেছে। আপনি এখানে যে মডেল লিখবেন সেই মডেলের অনুযায়ী আউটপুট পাবেন। তো মডেল যত ভালো লিখবেন এটার আউটপুট তত ভালো লাগবে। আমি জাস্ট টেস্ট করার জন্য, ফাংশনটাকে বোঝানোর জন্য আমি এই ডিপসিকটা সেট করছি। আপনাদেরকে ডিপসিক সেট করতে হবে এরকম কিছু বলতেছি না। তা আপনি চাইলে আপনার ক্লোডও সেট করতে পারবেন। ক্লোডের ফেবল 5 যে কোনো, অপাস, সনেট, তো যেটা চান সেটা এখান থেকে সিলেক্ট করা সম্ভব। তো সুতরাং এই ফ্লেক্সিবিলিটি যেহেতু এখানে থাকতেছে, আপনার ফুল ফ্লেক্সিবিলিটি ইউজ করে এটা আপনারা টেস্ট করে দেখতে পারেন। তো মেইন যেটা দেখানোর উদ্দেশ্য ছিল যে পুরাতন আর্টিকেলগুলো কীভাবে রিরাইট করবেন এবং সেটাকে গুগলের মধ্যে আবার নতুন করে র্যাঙ্ক পাওয়ার জন্য এই ফিচারটা অনেক ভালো কাজ করবে আশা করি। আমরা এটা নতুন ফিচার নিয়ে এসেছি। তা আপনারা টেস্ট করে দেখেন, আপডেট জানাবেন। আশা করি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো তাহলে আমরা সবাই বুঝতে পারছি কীভাবে আপনার কন্টেন্টগুলো কীভাবে আপডেট করবেন, কীভাবে আবার গুগলে অথবা বিংয়ে আপনার র্যাঙ্কটা ফিরিয়ে আনবেন। সেটা এই ফিচারটা আশা করি অনেক হেল্প করবে। আপনারা ইউজ করেন, ফিডব্যাক জানাবেন। রাইটারিফাই ইউজ করেন, আনলিমিটেড কন্টেন্ট লেখার সুবিধা আছে, সুতরাং টেনশন ছাড়াই, কোনো লিমিট ছাড়াই ইউজ করতে থাকেন। আপনাদেরকে জন্য শুভকামনা। আশা করি ভালো কিছু হবে সবাই মিলে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।